পৃথিবীতে দু ধরনের মানুষ আছে। একজন সুযোগের অপেক্ষায় বসে থাকে, আরেকজন সুযোগ না থাকলেও নিজের জেদ দিয়ে তা বানিয়ে নেয়। রোনাল্ডো ঠিক সেরকম একজন, যাকে থামাতে পারেনি দারিদ্রতা, থামাতে পারেনি সমালোচনা, পারেনি কোনো ব্যর্থতা। তার কাছে নিজের জেদ ছিল লাইফলাইনের মতো, যেখানে থামলেই সব শেষ। তুমি যদি জীবনে কিছু করতে চাও, তাহলে তোমার জেদ হতে হবে রোনাল্ডোর মতো। পৃথিবী তোমার পথে হাজারো দেয়াল তুলবে, কিন্তু তোমার জেদ যদি সত্যিকারের হয়, তাহলে দেয়াল ভাঙবে, পথ খুলবে, আর সাফল্য তোমার সামনে নত হবে। রোনাল্ডো প্রতিভার জোরে নয়, জেদের জোরে আজ কিংবদন্তি। প্রতিভা তোমাকে শুরুতে এগিয়ে দেবে, কিন্তু জেদই তোমাকে ফিনিশ লাইনে বিজয়ী করে তুলবে। এরকম একটি ঘটনা ঘটেছিল 2016 সালে। 10 জুলাই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছিল পর্তুগাল আর ফ্রান্স। ম্যাচের শুরুতেই পর্তুগালের অধিনায়ক রোনাল্ডো ছিল খুবই আত্মবিশ্বাসী। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যকে সামনে রেখে মাঠের খেলায় নিজের 100% এফোর্ট দিতে শুরু করে। কিন্তু বিপত্তি বাধে ম্যাচের 17তম মিনিটে। ফ্রান্সের একজন ফুটবলারের ভয়াবহ এক ট্যাকেলে রোনাল্ডোর বাঁ পায়ের হাঁটুতে মারাত্মক আঘাত লাগে। সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে এবং ব্যথায় কাতরাতে শুরু করে। কিন্তু রোনাল্ডো সহজে হাল ছাড়ার মানুষ নয়। ফিজিওদের সাহায্যে উঠে দাঁড়ান এবং ইনজুরি হওয়া পা নিয়ে আবারও খেলতে শুরু করেন। কিন্তু সময়ের সাথে সাথে ব্যথা বাড়তে শুরু করে। অবশেষে অসহনীয় ব্যথা সহ্য করতে না পেরে ম্যাচের 25তম মিনিটে সে মাঠের বাইরে চলে যায়। একবার নয়, বেশ কয়েকবার সে মাঠে নামতে চেয়েছিল, কারণ রোনাল্ডো জানত পুরো দেশবাসীর স্বপ্ন এখন তাদের হাতে এবং সেই স্বপ্ন পূরণ করার দায়িত্ব তাদের। তবে ম্যাচের 25তম মিনিটে যখন স্পষ্ট হয়ে গেল যে রোনাল্ডো আর খেলতে পারবে না, তখন সে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ে। একজন ফুটবলারের জন্য এটি বোধহয় সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত, যখন তার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সে মাঠে থাকতে পারে না। তবে কেই বা জানত এখানেই গল্পের শেষ নয়, বরং এখান থেকেই শুরু হবে এক রূপকথার গল্প। সবে যখন ধরে নিয়েছিল রোনাল্ডোর ভূমিকা শেষ, তখনই সে নিজেকে আত্মপ্রকাশ করল ভিন্ন এক রূপে। পুরো ম্যাচের সাইডলাইনে দাঁড়িয়ে একজন কোচের মতো দলকে নেতৃত্ব দিতে শুরু করে। পর্তুগালের কোচের পাশে দাঁড়িয়ে হাত নেড়ে চিৎকার করে প্লেয়ারদের মোটিভেট করতে থাকে। অবশেষে 109তম মিনিটে শক্তিশালী ফ্রান্সের বিরুদ্ধে পর্তুগাল গোল করে বসল। খেলার মাঠ থেকে সবাই ছুটে এলো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাছে। শেষ বাঁশি বাজতেই রোনাল্ডো হাঁটু গেড়ে বসে পড়ে। তার নেতৃত্ব, আত্মত্যাগ এবং অবিশ্বাস্য মানসিক শক্তি পর্তুগালকে তাদের প্রথম আন্তর্জাতিক শিরোপা এনে দেয়। ম্যাচ শেষে রোনাল্ডো বলেছিল, শুরুতে আমি কেঁদেছিলাম দুঃখে, আর পরে কেঁদেছি আনন্দে, কারণ আমরা ইতিহাস গড়েছি। 2016 সালের ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালের সেই রাতে ক্রিস্টিয়ানো রোনাল্ডো আমাদের শিখিয়েছে, লড়াই শেষ না হওয়া পর্যন্ত হাল ছাড়তে নেই। মানসিক শক্তির জোরে সবই সম্ভব। রোনাল্ডো হয়তো সেদিন ফাইনালে পুরো ম্যাচ খেলতে পারেনি, কিন্তু তার উপস্থিতি পর্তুগালকে চ্যাম্পিয়ন বানিয়েছে। ভাবতো, এক শিশুর জন্মই হয়তো হতো না, কারণ মায়ের মনে দ্বিধা ছিল যে এই সন্তানকে জন্ম দিলে কি তাকে মানুষ করার মতো সামর্থ্য থাকবে। কিন্তু সেই শিশুই একদিন হয়ে উঠল কোটি কোটি মানুষের প্রেরণা, বিশ্ব ফুটবল ইতিহাসের এক অমর নাম, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। বাবা ছিলেন এক স্থানীয় ক্লাবের কিট ম্যানেজার, আর মা ছিলেন রান্নার দায়িত্বে থাকা এক গৃহিণী। 4 ভাই বোনের মধ্যে রোনাল্ডো ছিল সবার ছোট। পরিবারটি এতটাই দরিদ্র ছিল যে তার মা গর্ভবতী হবার সময় রোনাল্ডোকে জন্ম দিতে চাননি, কারণ তারা আরও একটি সন্তানের খরচ চালাতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ ছিল। রোনাল্ডোর পরিবার 4 ভাই বোন নিয়ে একটি রুমে গাতাগাতি করে থাকত। কখনো কখনো পর্যাপ্ত খাবার জুটত না। বাবা মদ্যপানে আসক্ত ছিলেন, আর অর্থের অভাব ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। ছোটবেলায় ফুটবলের প্রতি তার ভালোবাসা এতটাই তীব্র ছিল যে অনেক সময় ঠিকমতো খাবার না পেলেও ক্ষুধার্ত অবস্থায় মাঠে দৌড়াতেন। রোনাল্ডো একবার বলেছিলেন, আমি ছোটবেলায় সহপাঠীদের কাছে খাবার চেয়ে খেতাম, এমনকি ম্যাকডোনাল্ডসে গিয়ে ঝুটা বার্গার চেয়ে খেয়েছিলাম। অবশেষে দারিদ্রতার সাথে সংগ্রাম করে মাত্র 8 বছর বয়সে রোনাল্ডো যোগ দেন আন্ডোরিনা ক্লাবে। তার প্রতিভা দেখে কোচরা মুগ্ধ হন, কিন্তু সমস্যা ছিল শারীরিক গঠন। রোনাল্ডো ছিলেন খুবই রোগা পাতলা, তাই তাকে শরীর গঠনের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। এরপর 12 বছর বয়সে রোনাল্ডো সুযোগ পান স্পোর্টিং লিসবনের যুব একাডেমিতে যোগ দেবার। এজন্য তাকে ছাড়তে হয় তার পরিবারকে। ছোট্ট ছেলেটি একা এসে পৌঁছায় লিসবনে। সেখানকার মানুষের ভাষা ও জীবনযাপন সবকিছুই তার জন্য নতুন ছিল। অনেকেই তার কথা বলা ও শব্দের উচ্চারণ নিয়ে মজা করত, কারণ রোনাল্ডো নিজের দ্বীপের ভাষায় কথা বলতো। এমনকি 14 বছর বয়সে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ রাগের বশে রোনাল্ডো তার শিক্ষককে চেয়ার ছুঁড়ে মেরেছিল। তবে এগুলো কিছুই তার মনোবলে ব্যাঘাত ঘটাতে পারেনি,
বরং দিনে দিনে রোনাল্ডো নিজেকে কঠিনভাবে প্রস্তুত করে তুলেছিল। 16 বছর বয়সে স্পোর্টিং লিসবনের সিনিয়র দলে অভিষেক ঘটে রোনাল্ডোর। তার গতি, ড্রিবলিং এবং গোল করার ক্ষমতা সবাইকে চমকিয়ে দেয়। একদিন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন একটি ম্যাচে তাকে খেলার সময় দেখেন এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেন এই ছেলেকে তার দলে চান। এরপর 2003 সালে মাত্র 18 বছর বয়সে রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন এবং সেখান থেকে শুরু হয় এই কিংবদন্তির উত্থান। মাঝেই হঠাৎ করে তার জীবনে ছায়া নেমে আসে। মাত্র 20 বছর বয়সে রোনাল্ডো তার বাবাকে লিভারের সমস্যার কারণে হারিয়ে ফেলেন। রোনাল্ডো একবার সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ফুটবলার হয়েছি ঠিকই, কিন্তু আমার বাবা তা দেখে যেতে পারেননি, আর এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। প্রতিভা তোমাকে চ্যালেঞ্জে নামিয়ে দেয়, তবে পরিশ্রমী তোমাকে সেই চ্যালেঞ্জ পূরণ করতে সাহায্য করে। রোনাল্ডো কখনই শুধুমাত্র তার প্রতিভার ওপর নির্ভর করেননি, কারণ সে জানত প্রকৃত সাফল্য সে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করবে। যখন অন্যরা বিশ্রাম নিত তখনও রোনাল্ডো মাঠে ঘাম ঝরাত। রোনাল্ডোর ডেডিকেশন কতটা গভীর তা বোঝা যায় তার প্রতিদিনের রুটিন থেকে। তিনি প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা অনুশীলন করেন, যেখানে তার ফিটনেস, স্ট্যামিনা ও স্কিল ডেভেলপ করার জন্য বিশেষ ট্রেনিং করা হয়। তরুণ বয়সে রোনাল্ডো প্রায় 3000 সিটআপস করত। ম্যাচের পরে যখন সবাই বিশ্রাম নিত তখনও সে মাঠে অনুশীলন চালিয়ে যেত। রিয়াল মাদ্রিদে থাকার সময় তার সতীর্থরা একবার বলেছিল, তুমি যদি রাত 2টার সময়ও প্র্যাকটিসে যাও তাহলে দেখবে রোনাল্ডো আগেই সেখানে উপস্থিত আছে। এই রোনাল্ডোর ডেডিকেশন তাকে বানিয়েছে গ্রেটেস্ট অফ অল টাইম। ভাবতো, তার শরীরে মাত্র 11% ফ্যাট আছে। এমন ফিটনেস বিশ্বের অনেক বড় বড় ফুটবলারেরও নেই। আরও জানলে অবাক হবে, রোনাল্ডো প্রতি ঘন্টায় প্রায় 35 কিলোমিটার গতিতে দৌড়াতে পারেন, যা তাকে বিশ্বের দ্রুততম ফুটবলারদের একজন বানিয়েছে। শুধু তাই নয়, তার লাফ দেবার ক্ষমতা 78 সেন্টিমিটার, যা অনেক পেশাদার বাস্কেটবল খেলোয়াড়েরও নেই। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর অর্জনের সংখ্যা এতটাই বিশাল যে সবগুলো একসাথে বলা প্রায় অসম্ভব। ব্যক্তিগত রেকর্ডে রয়েছে 5 ব্যালন দিওর, 4 ইউরোপিয়ান গোল্ডেন বুট, 850-এরও বেশি গোল, 40-টিরও বেশি হ্যাট্রিক। ম্যানচেস্টার ইউনাইটেডের 3 বার প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন, রিয়াল মাদ্রিদে 2 বার লা লিগা চ্যাম্পিয়ন, জুভেন্টাসে 2 বার সিরিয়া চ্যাম্পিয়ন, দেশের জার্সিতেও সাফল্য, ইউরো কাপ এবং নেশনস লিগ জিতেছে। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। রোনাল্ডো বলেন, তোমাদের ভালোবাসা আমাকে শক্তিশালী করে, ঘৃণা আমাকে অপ্রতিরোধ করে। যদি তুমি বিশ্বাস না করো তুমি সেরা, তাহলে কখনো তোমার সর্বোচ্চ সামর্থ্য অর্জন করতে পারবে না। দরিদ্র পরিবারে জন্ম হলেও কঠোর পরিশ্রম, ডেডিকেশন আর জেদ তাকে আজ বিশ্বের অন্যতম ধনী ফুটবলার বানিয়েছে। এক সময় খাবারের জন্য নির্ভর করতে হতো অন্যের উপর, আজ সেই ছেলেটি বিলিয়ন ডলারের মালিক। তার জীবনের শিক্ষা সহজ, যদি প্রতিভা থাকে কিন্তু পরিশ্রম না করা হয় তুমি সফল হবে না। প্রতিভা কম হলেও পরিশ্রম করলে সবকিছু অর্জন সম্ভব। তাই যখন মনে হবে তুমি ক্লান্ত বা হাল ছাড়তে চাও, রোনাল্ডোর জীবন মনে করো। শুরুটা ছোট হতে পারে, শেষটা তোমার হাতে। শুধু জেদ ধরে রাখো, জেদই একদিন তোমাকে স্বপ্নের সামনে দাঁড় করাবে। আজকের মতো এখানেই বিদায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিও পর্যন্ত সাবস্ক্রাইব করে থাকো। ধন্যবাদ।